নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। উদ্ধার হলো একটি নরকঙ্কাল, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো একটি নরকঙ্কাল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। লাউদহ ফরিদপুরে বনগ্রাম অঞ্চলে হনুমান মন্দিরের পিছন থেকে এই নরকঙ্কালটি উদ্ধার হয় বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে লাউদহ থানার পুলিশ। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, লাউদহ ফরিদপুর ব্লকের বনগ্রাম হনুমান মন্দিরের পিছন থেকে উদ্ধার হলো একটি ঝুলন্ত নরকঙ্কাল, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কঙ্কালটিকে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লাউদহ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায়। প্রলয়, ঘটনাটা ঠিক কি ঘটেছে? চাঞ্চল্যকর খবর হচ্ছে বনগ্রাম নতুন ডাঙ্গা এলাকার বনগ্রামের হনুমান মন্দির, সেই হনুমান মন্দির থেকে ডিলছুড়া দূরত্ব প্রায় 200 মিটার দূরে একটা গাছে ঝুলন্ত অবস্থায় একটা নরকঙ্কাল উদ্ধার হয়। এই কিছু মানুষ ওই এলাকার, যারা ওই দিন আনা দিন খাওয়া মানুষ, তারা ওই কাঠ কুড়োতে গিয়েছিল ওই জঙ্গলের মধ্যে, এবং তারা দেখতে পায় এবং স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষকে খবর দেয়। তারা এবং পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসে ঘটনাস্থলে এবং দেখে, সব থেকে চাঞ্চল্যকর বিষয়, সেই এলাকায় কেউ যাওয়া আসা করে না। হঠাৎ করে এতদিন পর গেল, তারপর একটা জামা একটা প্যান্ট ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে। তারপরে এটা ছেলে না মেয়ে, এটা এখনো পর্যন্ত মহিলা না পুরুষ, এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বুঝে উঠতে পারছে না। কিন্তু স্থানীয় নেতা, তৃণমূল নেতা গৌতম ঘোষের অভিযোগ, মানে বলা বক্তব্য, এলাকা থেকে গত 2-3 মাস আগে একজন নিখোঁজ হয়ে গেছে। তার মৃতদেহ না অন্য কেউ মেরে দিয়ে এখানে ফেলে দিয়ে গেছে। এখন পুলিশ তদন্ত শুরু করেছে। অপর্ণা, প্রলয়, তোমার কাছ থেকে আমি জেনে নেব যে কঙ্কালটি কি ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে? এখন এই মুহূর্তে পুলিশ ওই এলাকায় গিয়ে ওই নরকঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ধন্যবাদ প্রলয়। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে উদ্ধার হয়েছে একটি নরকঙ্কাল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। লাউদহ ফরিদপুর ব্লকের বনগ্রাম অঞ্চল থেকে নরকঙ্কালটি উদ্ধার হয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের অঞ্চল সভাপতি কি বলছে আমরা জেনে নেব। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, লাউদহ ফরিদপুরের বনগ্রাম হনুমান মন্দিরের পিছন থেকে ঝুলন্ত অবস্থায় একটি নরকঙ্কাল উদ্ধার হয়, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এবং কঙ্কালটি ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করছে লাউদহ থানার পুলিশ। এবং স্থানীয়রা যেটা জানাচ্ছে, যে কঙ্কাল ইতিমধ্যে 2 মাস আগে তাদের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যায় এবং সেই বিষয়ে তদন্ত শুরু করেছে লাউদহ থানার পুলিশ। দেখুন, আমরা 12টার সময় খবর পাই যে আমাদের এই যে বনগ্রাম যে সংসদ আছে, এই হনুমান মন্দির পেছনে একটা জঙ্গলে একটা ডেড বডি দেখতে পাওয়া যায়, যে গাছে ঝুলছে। কিন্তু বডিটা এমন অবস্থা যে বোঝা যাচ্ছে না। কিন্তু বিগত 2 মাস আগে আমাদের বনগ্রামে অপু বাগদি বলে একজন নিখোঁজ আছে, তার মিসিং ডায়েরি করা আছে। তা এখন প্রশাসনকে আমাদের বলা হয়েছিল, প্রশাসন এসেছিলো এবং বড়বাবু এসেছিলো, আমাদের এখানে মানুষজন সবাই আমরা জড়ো হয়েছিল। এখন বোঝা যাচ্ছে না যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা মহিলা না পুরুষ, কিছু বোঝা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম না আসবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে ডেড বডিটা কার বটে। কিছু মানুষ আমাদের ওইদিকে জঙ্গল, তো ওইখানে ঢোকে না, কিছু মানুষ কাঠকুড়িতে গিয়েছিল, তারা দেখেছে যে একটা মাথার মতো মুন্ডু ঝুলছে। তৎঘড়ি আমাদের এখানে গ্রামের লোককে খবর দেয়, সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যারা সংসদের দায়িত্ব আছেন এখানে মানুষজন, এবং আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দিই, সবাই মিলে এসে পৌঁছি। তারপর আমরা ডেড বডিটা নামাই, প্রশাসন গাড়ি করে নিয়ে যাই, পোস্টমর্টমে পাঠাই। হঠাৎ আমরা গ্রামে সবাই যে নিজের কাজ করি, হঠাৎ আমাদের এখান থেকে খবর যায় আমাদের কিছু মানুষ আছে যারা এই মানে কাঠকুড়োর উদ্দেশ্যে আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে, তার পিছনে ঘুটিং বলে একটা পুকুর আছে, সেই পুকুরের ভিতরে তারা কাঠকুড়োতে যায়। তখন দেখে যে একটা মানে ছিন্ন মুন্ডু একটা সরু তারের মধ্যে দড়ির মধ্যে দিয়ে ঝুলছে। তারা সঙ্গে সঙ্গে গ্রামে খবর দেয়, আমরা সবাই এসে গ্রামবাসী এসে জড়ো হই এবং দেখি যে হ্যাঁ মুন্ডুটা ঝুলছে এবং তার হাড়গুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমরা স্থানীয় নেতৃত্বকে জানাই,
প্রশাসনকে জানাই, ওনারা আসেন। হ্যাঁ, এবং আমাদের গ্রামে 12ই অক্টোবর এক ব্যক্তি, ভাই আমাদেরই হয়, অপু বাগদি, তার বাবার নাম অরুণ বাগদি, নিখোঁজ হয়। তার পরিবারকেও আমরা ডেকে পাঠাই। ওনারা বলেন যে না, আমাদের ভাই এটা নয়, তাই আমরা প্রশাসনের হাতে সমস্ত কিছু তুলে দিই। এখন যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে গত কয়েক মাস আগেই এক ব্যক্তি সেখান থেকে নিখোঁজ হয় এবং সেই কঙ্কালটি তার কিনা সেই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই লাউদোয়া থানার পুলিশ। এবং একে ঘিরে, নরকঙ্কাল উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় জুড়ে, এবং হনুমান মন্দিরের পিছনের একটি পুকুর থেকে সেই নরকঙ্কালটি উদ্ধার হয় এবং স্থানীয় বাসিন্দারা সকালে গিয়ে সেই নরকঙ্কালটিকে দেখতে পায়। এ বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।